চীনে পাইন নাটস মানে পাইন গাছের বীজ খুবই জনপ্রিয়। শুধু চীনে নয়, সারা বিশ্বেই এটি সুস্বাদু এবং পুষ্টিকর স্ন্যাক হিসেবে পরিচিত। তবে জানেন কি, পাইন নাটস চাষ এবং সংগ্রহ করা কিন্তু সহজ কাজ নয়। আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে এই পাইন নাটস সংগ্রহ, প্রক্রিয়াকরণ এবং বাজারজাত করা হয়। প্রথমেই শুরু হয় পাইন গাছ থেকে শঙ্কু সংগ্রহের কাজ দিয়ে। যখন শঙ্কু পুরোপুরি পেকে যায় তখন তা সংগ্রহের উপযোগী হয়, কিন্তু এই কাজটা খুবই কঠিন। গভীর বনে গিয়ে চাষিদের উঁচু উঁচু পাইন গাছে উঠতে হয় শঙ্কু কাটার জন্য। শঙ্কুগুলো সংগ্রহ করা সত্যি একটি ঝুঁকিপূর্ণ কাজ। একবার শঙ্কু সংগ্রহ করা হয়ে গেলে সেগুলো কারখানায় নিয়ে যাওয়া হয়। কারখানায় এসে শুরু হয় শঙ্কুর ভেতর থেকে বীজ আলাদা করার কাজ। আগে এই কাজ হাত দিয়ে করা হতো, যা অনেক সময় নিত, কিন্তু এখন আধুনিক মেশিন ব্যবহার করা হয়। মেশিনের সাহায্যে শঙ্কুর খোলস থেকে বীজ আলাদা করা হয় যাতে পাইন নাটস অক্ষত থাকে। এই প্রক্রিয়াটি অনেক দ্রুত এবং দক্ষ। এরপর বীজগুলো পানিতে ফেলা হয় মান যাচাইয়ের জন্য। ভালো মানের বীজ ভারী হওয়ায় পানির তলায় ডুবে যায়, আর নিম্নমানের বীজ ভেসে ওঠে। ভেসে ওঠা বীজগুলো সরিয়ে ফেলা হয়। এই পদ্ধতির মাধ্যমে নিশ্চিত করা হয় যে কেবলমাত্র উচ্চমানের পাইন নাটস প্রক্রিয়াকরণের জন্য ব্যবহার হবে। পরবর্তী ধাপে বীজগুলো শুকানো হয়। শুকানোর কাজ কখনো রোদে করা হয়, আবার কখনো কারখানার মেশিনে। সঠিকভাবে শুকানোর ফলে বীজগুলো মচমচে হয় এবং দীর্ঘদিন ভালো থাকে। এই ধাপটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ ঠিকমতো শুকানো না হলে বীজ নষ্ট হয়ে যেতে পারে। শুকানোর পর আসে পাইন নাটসকে আরও স্বাদ বাড়ানোর পালা। কখনো এগুলো ভাজা হয়, কখনো বেক করা হয়, আবার কখনো লবণ, মরিচ বা অন্যান্য মশলা মিশিয়ে আরও মজাদার করা হয়। এইভাবে পাইন নাটস শুধু সুস্বাদু নয়, আরও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। এরপর শুরু হয় প্যাকেটজাত করার কাজ। প্রতিটি পাইন নাটস খুব যত্ন সহকারে প্যাকেজিং করা হয় যাতে সেগুলো দীর্ঘ সময় সতেজ থাকে। একবার প্যাকেটজাত করা হয়ে গেলে এগুলো স্থানীয় বাজারে বিক্রয়ের জন্য এবং আন্তর্জাতিক বাজারে রপ্তানির জন্য পাঠানো হয়। পাইন নাটস শুধুমাত্র স্ন্যাক নয়, এটি পুষ্টিতেও ভরপুর। এতে প্রোটিন, ফাইবার, ভিটামিন এবং খনিজ থাকে। এটি শরীরের শক্তি বাড়ায়, হৃদযন্ত্র ভালো রাখতে সাহায্য করে এবং শরীরের জন্য খুবই উপকারী। চীনে পাইন নাটস শুধু স্ন্যাক হিসেবে নয়, রান্নার উপকরণ হিসেবেও ব্যবহৃত হয়। সালাদ, পেস্ট্রি, কেক বা মিষ্টান্ন সবকিছুতেই এটি ব্যবহার করা হয়। এর স্বাদ খাবারে এক নতুন মাত্রা যোগ করে। চীনের এই পাইন নাটস চাষ এবং প্রক্রিয়াকরণের পদ্ধতি শুধু খাদ্যের মান বাড়ায় না, বরং স্থানীয় অর্থনীতিতেও বড় ভূমিকা রাখে। এর চাহিদা সারা বিশ্বে বাড়ছে, আর এটি চীনের এক দারুণ রপ্তানি পণ্য হয়ে উঠেছে। গাছ থেকে বীজ সংগ্রহ থেকে শুরু করে প্যাকেটজাত পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চমৎকার এবং খুবই যত্ন সহকারে সম্পন্ন হয়।